বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি মাফলার তৈরি করে দেখাবো। এই মাফলারটি কিন্তু খুবই ভাইরাল এখন, মিসিকা স্কার্ফ বলে অনেকে। তো এটা কিন্তু এই যে দেখুন, আমি এখানে হুক নিয়েছি 3.5 mm। এটা কিন্তু না মহিলা পুরুষ মানে ছেলে মেয়ে উভয় পরতে পারবে এই স্কার্ফটি বা মাফলারটি, যে যেটাই বলেন না কেন। তা আমি ওটা তৈরি করার জন্য এখানে মিল কটন সুতা নিয়েছি। আপনারা যে কোনো সুতা দিয়ে বা যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এখানে রেড কালার সুতা দিয়ে করব, আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারেন। তো প্রথমে আমি স্লিপ নট করব। আর একটা কথা বলে রাখি, আপনারা ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ভিডিওর মাঝখানে আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে কিছু টিপস শেয়ার করব। আশা করছি সেইগুলো আপনাদের উপকারে আসতে পারে, সেজন্য বললাম। এই যে দেখুন, প্রথমে আমি চেইন করে নিব। আমি 60 ইঞ্চি পরিমাণ চেইন করব। আপনারা মাফলারের লম্বা যতটুকু রাখতে চান সেই অনুযায়ী চেইন করে নেবেন। আমি 60 ইঞ্চি পরিমাণ চেইনগুলো করে নিচ্ছি। এই যে দেখুন, তো চেইন করে ফিরে আসছি। দেখুন আমি চেইনগুলো করে নিয়েছি। এই যে এখন ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখাবো কতটুকু চেইন নিয়েছি আমি। এই যে দেখুন, আমি এখানে 60 ইঞ্চি পরিমাণ চেইন নেব। আপনারা চাইলে এর চেয়ে বেশি নিতে পারেন, আবার এর চেয়ে কমও নিতে পারেন। দেখুন 60 ইঞ্চি, দেখুন 60 ইঞ্চি থেকে একটু দুইটা চেইন বেশি হয়েছে, ওটা সমস্যা নাই। এখন আমি পরের কাজটি দেখাচ্ছি। আপনারা চাইলে এটা আরও লম্বা করে নিতে পারেন, মানে 70 ইঞ্চিও করতে পারেন, আবার ছোট করলে 50 ইঞ্চিও নিতে পারেন। দেখুন এখন আমরা হাফ ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেটের জন্য আমরা 3টি চেইন নিই, আর হাফ ডাবল ক্রোশেটের জন্য 2টি চেইন নেব। 2টি চেইন সমান একটি হাফ ডাবল ক্রোশেট। তো আমরা এখান থেকে এই যে প্রথম থেকে 2টি চেইন বাদ দিব। 2টি চেইন বাদ দিয়ে এই যে হুকের মধ্যে সুতরাকে এভাবে একবার প্যাঁচ দিব, দিয়ে 3 নাম্বার চেইনে এই একটি লুপের ভিতর দিয়ে, এই যে দেখুন একটি লুপের ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে আবার সুতাটাকে হুকের মধ্যে একবার প্যাঁচ দিব, এরপরে এই যে এই একটি লুপের ভিতর দিয়ে সুতা বের করে আনবো। এখানে 3টি লুপ হবে, এই 3টি লুপ একবারে জয়েন করে দিব, তাহলে হাফ ডাবল ক্রোশেট হয়ে যাবে। এইভাবে করে প্রতিটা চেইনের ভিতরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। যতগুলো চেইন করেছি সবগুলো চেইনের ভিতরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে এইভাবে, তো সবগুলো চেইনে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যতগুলো চেইন আছে সবগুলোতে করব, একটাও স্কিপ করা যাবে না। দেখুন আমি সম্পূর্ণ লাইনটা হাফ ডাবল ক্রোশেট দিয়ে করে নিয়েছি। এখন পরবর্তী লাইনটি কিভাবে করবেন সেটা দেখিয়ে দিব। তো হাফ ডাবল ক্রোশেট সমান কিন্তু 2টি চেইন, আমি 2টি চেইন করলাম। 2টি চেইন করার পরে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে একটু খেয়াল করবেন, দেখুন এখানে কিন্তু 2টি লুপ, এই যে এই পাশে একটি লুপ, এই পাশে একটি লুপ, অর্থাৎ এইভাবে ধরলে উপরে একটি লুপ, নিচে একটি লুপ। তো আমরা কিন্তু নিচে যে লুপটি ওই লুপের ভিতর দিয়ে কাজ করব। এই যে দেখুন, এই যে হাফ ডাবল ক্রোশেট করব, এই যে এর নিচের লুপটার মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। আবার এই যে সুতাটাকে এভাবে প্যাঁচ দিয়ে এই যে উপরে একটি লুপ থাকবে, নিচে একটি লুপ থাকবে,
যেভাবে ধরলে উপরে একটি লুপ, উপরের লুপ না নিচের লুপের ভিতর দিয়ে, এই যে নিচের লুপটার ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। আবার এই যে নিচের লুপের ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে প্রতিটা স্টিচে আমরা যে পিছনের যে লুপটা থাকবে, এই যে এই লুপের ভিতর দিয়ে, এই একটি লুপের ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। দেখুন তো এরকম করে এই যে এই পিছনের লুপের ভিতর দিয়ে আমি হাফ ডাবল ক্রোশেট করে এই লাইনটি কমপ্লিট করে নেব। এই যে আবার দেখিয়ে দিচ্ছি, এই যে এই পিছনের লুপ, এই যে এই পিছনের লুপের ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। এইভাবে ধরলে উপরে একটি লুপ থাকবে, নিচে একটি থাকবে, নিচেরটার মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। আমরা এই লাইনেও হাফ ডাবল ক্রোশেট করে যাব প্রতিটা স্টিচে। এইভাবে হাফ ডাবল ক্রোশেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন আমি একই নিয়মে কিন্তু পুরো লাইনের কাজটি করে নিয়েছি। এখন শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু আমরা পুরো লাইনে কিন্তু একটি লুপের ভিতর দিয়ে কাজ করেছি। এই যে নিচে যে লুপটি থাকবে, দুইটি লুপের, উপরের লুপ না নিচের লুপের ভিতর দিয়ে আমরা কাজ করেছি। এখানে কিন্তু দুইটি লুপ, এই যে দেখুন এখানে একটি, এখানে একটি। এই শেষের যে স্টিচটা পাবো এটাতে দুইটি লুপ থাকবে। এখানে দুইটি লুপের ভিতর দিয়ে কাজ করব। এখানে এই যে এই নিয়ম অনুযায়ী করতে গেলে কিন্তু আমরা এই লুপের ভিতর দিয়ে কাজ করা দরকার। তবে আমরা শেষের স্টিচে মানে দুইটি লুপের ভিতর দিয়ে কাজ করব, এখানে একটির ভিতরে কাজ করব না। এই যে দেখুন, এই যে এখানে দুইটি লুপের ভিতর দিয়ে কাজ করব, সরি হাফ ডাবল ক্রোশেট করব। দুইটি লুপের ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করলে মানে এই জায়গায় সোজা হবে, মানে এই কাজটা, এখানের কাজটা দেখতে সোজা লাগবে। এজন্য এটা ধরেন একটা টিপস। তো এখন আমি আবার পরবর্তী রাউন্ডের জন্য দুইটি চেইন করব। দুইটি চেইন করে আবার কাজটিকে এভাবে ঘুরিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। এখানেও এই মানে আগের লাইনে, এই লাইনে যেরকম নিচের লুপের ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করেছি, এখানেও আমরা এই যে উপরে একটি লুপ থাকবে, নিচে একটা লুপ থাকবে। এই যে এখন এই নিচের লুপের ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, এই দুইটি লুপের পিছনে যে লুপটা থাকবে এর নিচে এই লুপটার ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। প্রতিটা স্টিচে আগের লাইনটা যেভাবে করেছি সেম নিয়মে করব, শুধু শেষে যে স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব সেটার মধ্যে দুইটি লুপের ভিতর দিয়ে করব। পুরো লাইনে কিন্তু একটি লুপের ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব, যে এইভাবে। তা আমি এই লাইনের কাজটাও করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমি এই লাইনটিও কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শেষের যে স্টিচটা থাকবে, এই যে দেখুন, এই যে শেষের এই স্টিচে দুইটি লুপের ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে এই দুইটি লুপের ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। এখানে সবগুলো স্টিচে কিন্তু একটি লুপের ভিতর দিয়ে কাজ করেছি, শুধু শেষের যেটা থাকবে স্টিচ ওটার মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব দুইটি লুপের ভিতর দিয়ে। তো আবার আমি এখানে দুইটি চেইন নেব, দুইটি চেইন নিয়ে কাজটিকে এভাবে ঘুরিয়ে সেমভাবে আবার এই যে পিছনের যে লুপটা থাকবে
এদিকে একটা লুপ থাকবে, পিছনে একটা থাকবে। এটার ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। এখানে মাফলারের প্রতিটা লাইন কিন্তু সেম ভাবে হবে। যদি আপনারা হাফ ডাবল ক্রোশেট দিয়ে করেন তাহলে হাফ ডাবল ক্রোশেট দিয়ে পুরো মাফলারটি করবেন। আর যদি এটা ডাবল ক্রোশেট দিয়েও করা যাবে, সিঙ্গেল ক্রোশেট দিয়েও করা যাবে, হাফ ডাবল ক্রোশেট দিয়েও করা যাবে। যে যেটা দিয়ে করেন সেটা দিয়ে সেই স্টিচ দিয়ে করবেন। আর পিছনের লুপে কাজ করবেন। এই যে দেখুন, এই পিছনের লুপে কাজ করবেন। আর মাফলার বাঁকা না হওয়ার, কারণ মাফলার অনেক সময় বাঁকা হয়, বাঁকা না হওয়ার জন্য মানে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। তা আমি শেষে বলে দিব আপনাদেরকে কিভাবে কাজ করলে বা ফাউন্ডেশন সেন্টটা কিভাবে করলে আপনাদের মাফলারটা বাঁকা হবে না, এর কয়েকটি পদ্ধতি বলে দিব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যে দেখুন, আমি এই একই নিয়মে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই লাইনেও প্রতিটা স্টিচে করে নিব। যে দেখুন, সেমভাবে আমি করে নিচ্ছি। তো এই লাইনের কাজটি করার পরে আমি আরও কয়েকটি লাইন করে নিব। আপনারা যতটুকু চওড়া রাখতে চান সেই অনুযায়ী, মাফলারের চওড়া যতটুকু রাখতে চান সেই অনুযায়ী একের পর একটা লাইন করে যাবেন। তো আমিও করে নিচ্ছি আমার প্রয়োজন মতো। আমি যতটুকু চাচ্ছি সেই পরিমাণে আমি মানে লাইনগুলো করে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি মাফলারের কাজটি শেষ পর্যন্ত করে নিয়েছি। এই যে শেষের লাইনটিও করে নিয়েছি মাফলারের। এখন কাজটি দেখিয়ে দিচ্ছি শেষের। এই যে শেষের দুইটি লুপ থাকবে, এই দুইটি লুপের ভিতর দিয়ে আমি হাফ ডাবল ক্রোশেট করব। শেষের স্টিচে যে দুইটি লুপ থাকবে ওই দুইটি লুপের ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। এরপরে আমি একটি চেইন করে সুতাটা কেটে দিব। সুতাটা কেটে দিয়েছি। দেখুন, আমার মাফলারটি কিন্তু একটু বাঁকা হয়নি। তো আমি মাফলার বাঁকা না হওয়ার জন্য বলছি কিছু টিপস বলবো। আশা করি অনেকে জানেন মাফলারের মানে মাফলার যেন বাঁকা না হয় তার জন্য কি করা লাগে সেটা অনেকে জানেন। আবার অনেকে হয়তো যারা নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি মাফলারটা কিভাবে করলে মাফলারটি বাঁকা হবে না। তো প্রথমে আমরা ফাউন্ডেশন চেইন যখন করব তখন আমরা ফাউন্ডেশন চেইনটা, এই যে আমি যেই হুকটা দিয়ে এখন মাফলারটি করেছি, ধরেন এই হুক দিয়ে যদি আপনারা মাফলার করেন তাহলে এর থেকে বড় হুক নিয়ে, মানে এক সাইজ বড় হুক নিয়ে ফাউন্ডেশন চেইনটা করবেন। তারপরে ওই ছোটো হুকটা দিয়ে এক সাইজ ছোটো হুক দিয়ে মাফলারটি করবেন। মানে যেই সাইজের হুক দিয়ে মাফলার তৈরি করবেন তার থেকে একটু এক সাইজ বড় হুক দিয়ে ফাউন্ডেশন চেইনটা, প্রথমে আমরা যে চেইন করি 70 ইঞ্চি 60 ইঞ্চি এরকম চেইনটা করে নেবেন। এরপরে আরেকটা পদ্ধতি হলো, আপনারা যখন চেইন করবেন, এই যে দেখুন, ধরেন এই যে স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করার পরে চেইন করব। চেইনগুলো একটু বড় করে করব। এই যে দেখুন, আমরা কিন্তু চাইলে এরকম ছোট ছোট করে করতে পারি। এই যে এরকম করে করতে পারি, এরকম না, আবার বেশি বড়ও করা যাবে না। এই যে দেখুন, একটু টেনে টেনে একটু বড় বড় করে, মানে একটু বড় করে, দেখুন একটু বড় করে চেইনগুলো করে নিতে হবে, একটু বড় সাইজের করে। এরকম করেও করতে পারেন। আবার এরকম করেও যাদের না হবে তারা আবার দেখা গেছে এরকম চেইন করার পরে, আমি এটার আগে একটা মাফলার তৈরি করেছি ডাবল ক্রোশেট দিয়ে, এই মাফলারটির আগে। তো ওই মাফলারে কিন্তু আমি এরকম চেইন করে নিয়েছি। চেইন করার পরে আমি যেহেতু ডাবল ক্রোশেট দিয়ে করেছি, 3টি চেইন স্কিপ করার কথা। আমি 3টি চেইন স্কিপ না করে, আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝবেন, 3টি চেইন স্কিপ না করে আমি 4টি চেইন স্কিপ করেছি। 5 নাম্বার চেইন থেকে ডাবল ক্রোশেট করেছি, এরকম 5 নাম্বার চেইন থেকে ডাবল ক্রোশেট করেছি। তার মানে আমি এখানে 4টি চেইন বাদ দিয়েছি। 3টি চেইন বাদ দেওয়ার কথা, আমি এখানে 4টি বাদ দিয়েছি। এরকম চেইনগুলো কিন্তু মিডিয়াম করে নিয়েছি। তারপরে এরকম 4টি চেইন বাদ দিয়ে 5 নাম্বার চেইন থেকে আমি ডাবল ক্রোশেট করে ওই মাফলারটি করেছি। তো আপনারা এখানে যদি ডাবল ক্রোশেট দিয়ে করেন ওই নিয়মে করতে পারেন। আর হাফ ডাবল ক্রোশেট দিয়ে করলে 2টি চেইন বাদ দেওয়ার কথা, আপনারা 3টি চেইন স্কিপ করবেন। 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার থেকে কাজ শুরু করবেন। এরকম করে
আপনারা কাজটি করতে পারেন। তাও মাফলারটি বাঁকা হবে না। আমার ওই মাফলারটিও কিন্তু বাঁকা হয়নি, আপনারা দেখছেন নিশ্চয়ই। তারপরে এই মাফলারটিও বাঁকা হয়নি। এখন আপনারা যদি এই আমি তিনটা পদ্ধতি বললাম, একটা হচ্ছে হুক সাইজ যেই সাইজের হুক দিয়ে কাজ করবেন তার থেকে এক সাইজ বড় হুক দিয়ে ফাউন্ডেশন সেন্টার করে নেবেন। এরপরে ছোট হুকটা দিয়ে এরকম মাফলারটি তৈরি করে নেবেন। আর একটি পদ্ধতি বলেছি চেনগুলো একটু বড় করে করার জন্য, মানে একটু টেনে টেনে একটু বড় বড় করে করার জন্য। আর একটি পদ্ধতি বলেছি চেন একটু মানে যেই স্টিচ দিয়ে করবেন সেই স্টিচের জন্য যতটা চেন দরকার, যেমন আমরা জানি ডাবল ক্রোশেট সমান 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, তারপরে 2টি চেন সমান একটি হাফ ডাবল ক্রোশেট, একটি চেন সমান একটা সিঙ্গেল ক্রোশেট, এরকম করে। তা আমরা যদি হাফ ডাবল ক্রোশেট দিয়ে করি তাহলে 3টি চেন স্কিপ করব, ডাবল ক্রোশেট দিয়ে করলে 4টি চেন স্কিপ করব, সিঙ্গেল ক্রোশেট দিয়ে করলে 2টি চেন স্কিপ করব। তা আশা করি বুঝতে পারছেন। এরকম করে করে দেখতে পারেন, মাফলারটি আশা করি বাঁকা হবে না। মানে যারা নতুন তাদের জন্য আমি কথাটা বললাম, আর যারা কুশি কাটার কাজ পারেন তারা তো অবশ্যই জানেন। তো এরকম করে করে নেবেন। এরপর আমি এখন এই মাফলারে টার্সেল কিভাবে লাগাবো সেটা দেখিয়ে দিব। তো টার্সেল লাগানোর জন্য আমি প্রথমে সুতা কেটে নিব। সুতা আমি কেটে রেখেছি, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা টার্সেলটা যতটুকু লম্বা রাখতে চান সেই অনুযায়ী, এই যে দেখুন, আপনারা যদি 7 ইঞ্চি মানে 4 ইঞ্চি লম্বা রাখতে চান তাহলে 8 ইঞ্চি করে নিতে পারেন। 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি লম্বা রাখতে চাইলে এখানে 6.5 7 এরকম করে নিতে পারেন। মানে আপনারা আপনাদের পছন্দ মতো টার্সেলটা যতটুকু লম্বা রাখতে চান। তো আমি এখানে 10 ইঞ্চি পরিমাণ করে, মানে 10 ইঞ্চি করে সুতা রেখে টার্সেলগুলো কেটে নিয়েছি। এই যে এরকম 10 ইঞ্চি করে রেখে আমি টার্সেল কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো। এই দেখুন, একটা দেখিয়ে দিচ্ছি। এই যে 10 ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি, একটু কম হয়েছে। তো আপনারা এরকম আপনাদের পছন্দ মতো যতটুকু মানে টার্সেলের লম্বাটা রাখতে চান ততটুকু কেটে নেবেন। কেটে নেওয়ার পরে দেখুন তিনটা করে আমি এরকম করে রেখেছি। এই যে দেখুন 3টা সুতা নিয়েছি আমি। তো আপনারা চাইলে এখানে 10 ইঞ্চি করে 3টা সুতা নিয়েছি, আপনারা চাইলে এখানে 4টা বা 5টা নিতে পারেন। আমি এখানে 3টা নিয়েছি। তো 3টা নেওয়ার পরে এখন আমরা এই যে এই সুতাগুলো জয়েন করব কিভাবে। এই যে দেখুন, এই মাথাটা আর এই মাথাটা একসাথে ধরে, এই যে একসাথে এইভাবে ধরে এই মাঝখানটা, এই 2 মাথা সমান করে ধরবো। ধরার পরে এই যে মাঝখানটা চিহ্নিত করব। এই যে মাঝখানটা এভাবে আঙ্গুল দিয়ে ধরে রাখবো। তারপরে এই যে একটি লাইনের ভিতর দিয়ে যে হাফ ডাবল ক্রোশেটের এই একটি লাইনে টার্সেল লাগাবো, এর পরের লাইনে লাগাবো না, এর পরের লাইনে আবার লাগাবো, এরকম করে লাগাবো। তো দেখুন আমি কিভাবে হুকটাকে কোন দিক দিয়ে নিয়েছি। এই যে এগুলো দিয়ে জয়েন হবে। এই যে আমি এগুলো দিয়ে জয়েন করব। এই যে দেখুন, এই শেষের হাফ ডাবল ক্রোশেটটা থাকবে যে এই হাফ ডাবল ক্রোশেটটার ভিতর দিয়ে জয়েন করব। এই যে ফাঁকা জায়গা থাকবে 2টি হাফ ডাবল ক্রোশেট 2 পাশে, আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকবে এই শেষের আগে মানে শেষে যে হাফ ডাবল ক্রোশেট থাকবে আর এই পাশে যেটা থাকবে এটার মাঝখানে টার্সেলটা জয়েন করব। এই যে দেখুন, তো আমি কিভাবে জয়েন করছি একটু খেয়াল করে দেখবেন। এই যে এই মাঝখানটা হুকের মধ্যে আটকে এভাবে ভিতর দিয়ে নিয়ে আসবো। আনার পরে এই যে এই হুকের সাহায্যেই আবার এইভাবে এগুলোকে নিয়ে আসব। দেখুন একটা টার্সেল লাগানো হয়ে গেল। তারপরে এখানে এই যে আরও একটা নিলাম। এই যে এই 2 মাথা সমান করে ধরে এই দেখুন, এই যে এখন আমি এই লাইনটা বাদ দিব।
এই যে একটা লাইন স্কিপ করব, এই যে হাফ ডাবল ক্রোশেটের একটা লাইন স্কিপ করব, এই লাইনে আবার করব। এই যে দেখুন হুকের মধ্যে এইভাবে আটকে এইভাবে নিয়ে আসব। এখন এই যে হুকের সাহায্যে এইভাবে করে টার্সেলটা লাগিয়ে নেব। এই যে দেখুন আরেকটা লাগিয়ে দেখাচ্ছি। আমি এগুলো একটু আগে থেকে কেটে রেখেছি কাজের সুবিধার জন্য। এই যে দেখুন এভাবে সমান করে ধরে, যে আপনারা এগুলা খেয়াল করবেন, এগুলোর মধ্যে লাগাতে পারেন, বা এই যে নিচে আরেকটা স্টিচ মানে আরেকটা লাইন দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে লাগাতে পারেন। তা আমি একটি লাইন পর পর কিন্তু লাগাচ্ছি। এই যে দেখুন এখন আপনারা চাইলে এখানে আরেকভাবেও লাগাতে পারেন। এই যে দেখুন হুক ছাড়া এইভাবে, এই যে দেখুন এইভাবে দিয়ে সবগুলোকে ভিতর দিয়ে নিয়ে আসতে পারেন, এভাবেও লাগিয়ে নিতে পারেন। তো এরকম করে আমি সবগুলো মানে লাইনের ভিতরে এই যে একটার পর একটা লাইন স্কিপ করে, মানে একটা স্কিপ করে পরবর্তী লাইনে এরকম করে সবগুলো টার্সেল লাগিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন আমি সবগুলো টার্সেল লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন দুই পাশেই লাগিয়ে নিয়েছি। আসলে আমরা সবাই জানি যে যারা কুশি কাটার কাজ করি সবাই জানি যে যে কোনো স্টিচ দিয়ে, মানে হাফ ডাবল ক্রোশেট বলি, ডাবল ক্রোশেট বা সিঙ্গেল ক্রোশেট, যে কোনো স্টিচ দিয়ে এরকম মাফলার তৈরি করা যায়, বা আরও অনেক ধরনের স্টিচ দিয়ে অনেকে মাফলার তৈরি করে। তবে এটাকে কেন জানি না মিসিকা স্কার্ফ বলে, বা মিসিকা মাফলার স্কার্ফ যাই বলেন, এরকম কেন বলে জানি না। যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে বলবেন। আর এই মাফলারটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর মাফলারের কোনো দিক দিয়ে যদি বুঝতে অসুবিধা হয় বা মাফলার সংক্রান্ত কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেব ইনশাল্লাহ। এখানে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই মাফলারটির আরেকটা কথা বলি, আচ্ছা এই মাফলারটির এই যে এই পাশ আর এই পাশ কিন্তু দেখতে একই রকম, মানে কোনো তফাৎ নাই। এটার কিন্তু আপনারা এই পাশেও ইউজ করতে মানে পরতে পারবেন, এই পাশেও পরতে পারবেন। আর যদি এটা মেয়েদের জন্য তৈরি করেন, এটা কিন্তু ছেলে মেয়ে উভয় পরতে পারবে, এরকমভাবেও পরতে পারবে। তো যদি অনেকে টার্সেল লাগাইতে না চায় তাহলে এখানে মানে আমি যে পরিমাণে টার্সেল নিয়ে মানে লাগিয়েছি, যতটুকু লম্বা নিয়ে অতটুকু পরিমাণ লম্বা করে চেইন করে এখানে ছোট একটা ফুল লাগিয়ে দেওয়া যায়। এরকম করেও মানে মেয়েদের জন্য লেডিস মাফলার তৈরি করা যায়। এটাও কিন্তু পরতে পারবে, এটা ছেলে মেয়ে উভয় পরতে পারবে। আর এখানে আমি আপনাদেরকে মাফলারের চওড়ার মাপটা দেখিয়ে দিই। মাফলারের চওড়ার মাপটা দেখাতে ভুলে গেছি। তো এই যে দেখুন মাফলারের চওড়াটা আমার এখানে 6 থেকে একটু কম আছে। দেখুন 6 থেকে একটু কম আছে। আমি চাইলে আরেকটি লাইন বাড়িয়ে নিতে পারতাম, আমি আর বাড়াইনি, আমি এটাকে এরকমই রেখে দিয়েছি। আপনারা চাইলে 6 রাখতে পারেন বা 7 রাখতে পারেন। দেখুন আবার এইভাবে হালকা একটু, এটা হালকা একটু টেনে ধরলে কিন্তু 6 হয়ে যাচ্ছে, একটু 2 সুতা পরিমাণ কম, সেজন্য আমি আর লাইন বাড়াইনি। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।